হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো দিনটা ছিল কী বার আমি বলতে পারবো না। হ্যাঁ, সোমবার। এই দিনকে ছিল আমাদের পাড়ায় মায়ের তলার পুজো। এটা হচ্ছে একটা পুরনো গাছকে কেন্দ্র করে পুজোটা। তো তোমাদের দাদা ভাই, আমি আর পিসা বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, সবার প্রথমে মেলায় ঢুকে পড়লাম। মেলায় ঢুকে টুকটাক দোকান টোকান দেখছিলাম, খেলনা দেখছিলাম। তো এই খেলনাগুলো দেখছি আর কেনা যায় কার জন্য, কার কার জন্য কী কিনছি, কোথায় কী যাচ্ছি, সেটুকুনি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আজকের অডিওটা হয়তো ঠিক ভালো হবে না, তো তোমরা কিছু মাইন্ড করো না। প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমাকে যদি তোমাদের পার্সোনালি কারো ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো প্রথমেই মেলায় একটুখানি ঘুরে নিলাম। তারপরে টুকটাক দোকানগুলো থেকে দেখছি, কিছু কিনেছি টুকটাক অনেক জিনিসই কিনেছি। তো এইখানে যে পুজোটা হয়, এই পুজোটাকে বলা হয় শশী মায়ের পুজো। তো দীর্ঘ 7 দিন ধরে মায়ের তলায় গাছতলায় প্রদীপ দেওয়া হয়। তো দেখে নাও তোমরা ভিডিওটা। তো এই যে সেই গাছ, এই সেই মায়ের তলা, এই গাছটাতেই পুজো করা হয় মাকে উৎসর্গ করে। কেউ বলে 500 বছরের পুরনো, কেউ বলে 600 বছরের পুরনো। তো তোমাদের দাদাভাইও সেটা জানে না ঠিকঠাক ক্যালকুলেটেড করে। তো তোমাদের দাদাভাই বললো এটা এত বছরেরই পুরনো, আর এই মা খুব জাগ্রত। তো এইখানে বছরে একবার করেই পুজো হয়। তো এই মায়ের তলাতেই এসেছিলাম। তো দিনের বেলা তো আমি একটু আসতে পারিনি অসুবিধার কারণে। তো পুজোটা অ্যাকচুয়ালি দিনের বেলায় হয়। তো কোনো রকমে পুজো টুজো কাটিয়ে সন্ধেবেলা মেলায় এসেছি। তো ওই মেলাতেই টুকটাক জিনিসপত্র দেখা কেনা। আর জানো তো, পাশে খুব সুন্দর ফাংশানের ব্যবস্থা ছিল, খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। এই দোকান থেকে পিসা কিছুটা খেলনার জিনিস কিনেছে। তারপরে আরও আমি দুটা টুকটাক জিনিস কিনেছি। এই দেখো, ওখানে প্রোগ্রাম হচ্ছে, লাইটিং জ্বলছে, ওইখানে বাইরে থেকে আর্টিস্টরা আসে, প্রোগ্রাম হয়। আর এইখানে আমাদের পিসাবুড়ি বলছে পাপা কফি খাবো বলে তোমাদের দাদা ভাই আর আমি নিয়েছিলাম। ও আর খাবে বলে আর খায়নি, জানো তো। ও একটুখানি কফি নিয়ে নিলাম, নিয়ে তারপরে ওর যেটা মন পছন্দ জিনিস সেখানেই ও চলে এসছে। হ্যাঁ, এই লাফানোর এখানে, এটা ওর সবথেকে প্রিয় জায়গা। ও যেই মেলাতেই যাক না কেন ও সেইখানেই এটা করবে, এটাই ওর কাজ। এটা পেলে ওর আর কিচ্ছু চাই না। তো আমি বারবার বলছি যে পরের দিন তোর কনভার্সেশন পরীক্ষা, তুই করিস না, ঠান্ডা লেগে যাবে। কে শোনে কার কথা বলো? ও তো সেটা করবেই, ও তো সেটা করবেই। কী আর করা যায় বলো। তাই একটুখানি লাফিয়ে নিচ্ছে। তোমরা দেখে নাও ভিডিওটা। আর আমি ভিডিওটা ঠিকমতো দিতে পারছি না, তো তোমরা কিছু মাইন্ড করো না। আর আমার ভিডিওটা যার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পার্সোনালি যদি তোমাদের আমাকে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, পিসাবুড়ি ঘোরা হয়ে গেলে আবার একটুখানি আমরা চলে এসেছি অন্য দোকানের দিকে। তো এইখান থেকে ফুল গাছ দেখা হচ্ছিলো, যে এমনি ফুল গাছগুলো হয় তোমার, ওই ফুল গাছগুলো দেখছিলাম, নিয়েওছি একটা, সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব। আর এই যে একটা হাতি নেওয়া হলো পিসাবুড়ির জন্য, বেলুনের হাতি। তো এই হাতিগুলো না, আমি ইউনিকর্নের হাতিগুলো আমি এইবার প্রথম দেখলাম যে এইরকম ধরনের বেলুনের আকারে। এমনি তো অন্যান্য বেলুন পাওয়া যায়, এই রকম ধরনের ইউনিকর্নের হাতি তো আমার দেখা ছিল না। আর এবার আমি চলে এসেছি তোমার পাপড়ি চাটের দোকানে। যেহেতু পিসাবুড়ি যেমন মেলায় গেলে ওর লাফানো দরকার, তেমন আমারও মেলায় গেলে পাপড়ি চাট দরকার। তো পাপড়ি চাট কিনে টিনে তারপর তোমার দাদাভাই গেছিলো এই জিলিপিগুলো কিনতে। আর এই ভিডিওটা তোমাদের দাদাভাইই করেছে, আমি আর এটা করতে পারিনি, কারণ তখন আমি হয়তো খাচ্ছিলাম, পাপড়ি চাটটা খাচ্ছিলাম। তো জিলিপি টিলিপি নিয়ে এইবার আমাদের বাড়ি ফেরার পালা। এ দেখো, মেলা শেষ করে এবার আমরা বাড়ি ফিরছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো আসলাম, টাটা। আর এই মেলায় গিয়ে আমরা কি কি কেনাকাটা করেছি তোমরা এবার সেটা পিসাবুড়ির মুখে শুনে নাও। খাবে কি কি এনেছে দেখাও, রাখবে না রাখবে না রাখবে না, ওটা কার জন্য? ভালো করছি। আর একটা কি শাওয়ার, এই একটা শাওয়ার 50 টাকা, 50 টাকার মতো।
খেলা যেটা তোমার জানো সেই সেই গাছগুলো আর সেই গাছগুলো যা খুবই ভালো এই তারপর এই একটা আঁকি যেটা আপনাদের সাথে শেয়ার করলাম এই ছিল